বাঙালি জাতির শোক, শক্তি ও গৌরবের প্রতীক মহান ২১শে ফেব্রুয়ারি। ১৯৫২ সালের সেই দিনে সালাম, বরকত, জব্বারেরা মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকার রাজপথে যে আত্মত্যাগের নজির স্থাপন করেছিলেন তা বিশ্বের ইতিহাসে বিরল হয়ে রয়েছে। তরুণ প্রজন্ম বলছে ৭৪ বছর পরও অদেখা ওই দিনটি তাদের কাছে জ্বলজ্বলে। তাদের চোখে ২১এর চেতনা মানে শুধু খালি পায়ে হেঁটে শহীদ মিনারে ফুল দেয়া নয়, এর সঙ্গে জুড়ে আছে আবেগ, অনুভূতি, ইতিহাস, ঐতিহ্য আর সংগ্রাম। এই মাস বাঙালি জাতির কাছে, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে একটি অনুপ্রেরণা। যদি চাও টেস্ট, স্বাদ টমেটো সসই বেস্ট। আমাদের জন্য একটা ইতিহাস এবং অহংকার। আমরা এই ২১শে ফেব্রুয়ারিকে নিয়ে গর্ব করি। মাতৃভাষার জন্য যারা যুদ্ধ করেছেন তাদের শ্রদ্ধা জানানোর জন্য আমরা এখানে আসি। ৭৪ বছর পরে এসেও আমরা এই ভাষা দিবসটাকে এখনো কোনোভাবেই কমতি নেই। আসলে আমরা এটা সরাসরি তখন দেখিনি, বাট আমাদের বই পুস্তকে পড়া বা আমাদের মা বাবা, আমরা ছোটবেলা থেকে এই শহীদ মিনারে এসে যে এগুলো আমরা স্মৃতিগুলো দেখেছি, আমাদের ভিতরে এগুলো এখনো খুব ভালো মতো বিরাজমান করতেছে। তবে বাঙালির মধ্যে ইংরেজি ভাষায় কথা বলার প্রবণতা বাড়ছে বলে অভিযোগ খোদ তরুণদেরই। বাংলা ভাষার সম্মান রক্ষা করা তাদেরই দায়িত্ব বলেও মনে করেন তারা। উচ্চশিক্ষার ক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার বাড়ানোরও দাবি জানান তারা। দেখা যায় অনেক সময় ১ মিনিটও মানুষ বাংলায় কথা বলতে পারে না। ১ মিনিটের ভিতর কথা বলতে গেলে সে একটা না একটা ইংরেজি শব্দ ব্যবহার করে। আমার এই তাড়না থেকে আমি নিজের একটা তাড়না জাগে যে এই ইংরেজি শব্দের ব্যবহার কমাতে হবে, আমাদের নিজস্ব যে ভাষা সেই ভাষার ব্যবহার বাড়াতে হবে। ২১শে ফেব্রুয়ারি যদি না হইতো তাহলে আমরা এই যে এত স্বাধীনভাবে বাংলা ভাষায় কথা বলতে পারতাম না। তো এটি অত্যন্ত গর্বের একটি জিনিস আমাদের সমস্ত বাঙালিদের জন্য। তরুণরা এখনো সেই সব সংগ্রামীদের শ্রদ্ধা করে, স্মরণ করে, সম্মান করে। ২১ মানে মাথা নত না করা, ২১ মানে বাঙালি জাতির এক গৌরব উজ্জ্বল ইতিহাস। ১৯৫২ থেকে ২০২৬ সেদিনের সেই ভাষা সংগ্রামীদের আজও শ্রদ্ধাভরে স্মরণ করে এদেশের তরুণ সমাজ, নতুন প্রজন্ম। সৌরভ নূর, ওয়ান নিউজ, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা।